খুবই ভয়ঙ্কর। আর বন্ধুরা, আজকে আমরা যেতে চলেছি এমন এক ভুতুরে জায়গায় যেখানে গিয়ে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমাদের বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে সেই জায়গাটি, খুব ভয়ঙ্কর এবং খারাপ জায়গা। দেখতেই পাচ্ছেন আমাদের ফুল টিম নিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ফুল টিম নিয়ে আজকে যাচ্ছি সেই ভুতুরে জায়গায়, ভয়ঙ্কর জায়গায়। আমরা ওখানে গিয়ে আপনাদের পুরো ফুল বিস্তারিত দেখাবো, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন একদম। চলো 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 চলো। এই এলাকাটা জুড়ে পুরোটাই ঘন জঙ্গল, দেখতেই পাচ্ছ। এই সাইডটা আমি দেখানোর চেষ্টা করবো, আর এই সাইডটা রকি ভাই এই সাইডে একটু টস মারলে ভালো হতো। প্রচুর ঘন জঙ্গল, 20 কিলোমিটার দূরে শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছুই নেই। এই সাইডটা দিয়ে শুধু জঙ্গল, আর লোকজনও তেমন এখান দিয়ে চলাচল করে না। একটা দুটো যায় হয়তো, এখানে ভয়ঙ্কর মানে কোনো দেখো অন্ধকার। আর এই সেই বাগান, রকি ভাই একটু টর্চ মারার জন্য তোমাকে অনুরোধ করবো। এই সেই ভয়ঙ্কর বাগান। এই বাগানে কিছুদিন আগে একজন গলায় দড়ি দিয়ে মারা গেছে। আজকে আমরা এখানে ঢুকলাম না, কারণ এটা প্রচুর ভয়ানক একটা জায়গা। এই জন্য এটাকে আমরা স্কিপ করে দিলাম আজকে। এটা পরে একদিন আমরা আপনাদের দেখাবো। আর এইটা যে টর্চ মারছে এটা সামনে, এটা হচ্ছে কবরস্থান। আকাশটা এদিকে একটু দেখালে ভালো হতো, দেখো খালি ঘন জঙ্গল। ওইটা কি ভাই? ওই টস পড়লো, ওইটা কি? ওইটা কি জিনিস? ওটা কি আমি বুঝতে পারছি না। দেখো চারিদিকে বাগান, শুধু ঘন জঙ্গল। রনি ভাই সাবধানে। সাবধানে। হ্যাঁ, প্রচুর ঘন জঙ্গল, আর কিছুই নেই। আর একটুখানি পরেই আমরা এক ভয়ঙ্কর এবং ভুতুরে রাস্তায় যাব, যেখানে গেলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। খুবই খারাপ জায়গা। দিনের বেলা মানুষ সেখানে যেতে ভয় পায়, আমরা এখন রাতের বেলা যাব। আমাদের গায়ের কাঁটা দিয়ে উঠছে। আমার তো খুবই খারাপ, হ্যাঁ খুবই খারাপ জায়গা। একটু দাঁড়িয়ে গেলে ভালো তো, আমার মনে হয় একটু দাঁড়ানো উচিত রাস্তায়, কারণ একটা ভয়ঙ্কর রাস্তায় ঢুকবো আমরা। খুবই ভয়ঙ্কর জায়গা। বাপরে, এত ভয়ঙ্কর জায়গা। দু সাইড দিয়ে ফাঁকা জায়গা, পুরো ফাঁকা এরিয়া। এই রাস্তা দিয়ে তো মনে হয় লোকজন যাওয়া আসা করে না না, দিনের বেলা লোকজন যায় না, আবার রাতেও যায় না। রাতে তুমি পাগল হয়েছো, রাতের বেলা কেউ যায় না এই রাস্তায়। পুরো নির্ঝুম রাস্তা দেখতে পাচ্ছ, জনশূন্য রাস্তা। এই সাইডটা একটু দেখানোর চেষ্টা করবো। ফাঁকা চারিদিকে, মোটামুটি 10 কিলোমিটার এরিয়া শুধু ফাঁকা আর ফাঁকা জায়গা। কোনো বসতি নেই এখানে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোনো বসতি নেই, ফাঁকা আর ফাঁকা, পরিত্যক্ত সব জমি। এখানে কেউ চাষও পর্যন্ত করে না, পরিত্যক্ত জমি। আর রনি ভাই যেতে তোমাদের হবে? হ্যাঁ অবশ্যই যেতে হবে। আমার একটু অনেক কি ভয় ভয় লাগছে, কিন্তু ভয় তো লাগবে, সবারই ভয় লাগবে। এখানে দিনের বেলা কেউ যায় না, আসে না, আমরা রাতের বেলা যাচ্ছি। চলো তাড়াতাড়ি চলো চলো তাহলে চলো। বন্ধুরা জানি না আজকে আমরা বেঁচে ফিরবো কিনা, কারণ এই রাস্তাটা সত্যি অনেক ভয়ানক রাস্তা। এটা উপরওয়ালার কাছে ছেড়ে দিলাম, এটা এখন উপরওয়ালার দায়িত্ব। এখন কি হবে না হবে বিস্তারিত তোমরা দেখতেই পারবে ভিডিওতে। চলো 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 রকি ভাই, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমাদের যেতে হবে অনেক দূর। খুবই খারাপ জায়গায় যাবো আজকে। এই সাইডটা পরিত্যক্ত সমস্ত। এই গাছটা তো প্রচুর ভয়ানক লাগছে আমার। এটা ফাঁকা রাস্তা, খুবই ভয়ঙ্কর ফাঁকা রাস্তা। বাপরে বন্ধুরা, এখন আমরা সেই জায়গায় চলে এসেছি, ভয়ঙ্কর ভুতুরে জায়গায়। ইরি বাপরে, খুবই ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি এখন। ইরি জোর যা থাকি। ইরি বাপরে, আওয়াজ হলো কিছু মনে হচ্ছে। কোথায় আওয়াজ হলো? এই ভয়ঙ্কর অবস্থা। উপর থেকে তুমি করছো আওয়াজ? হ্যাঁ, না না আমি না, আমি না। কোথায় গেল? বাপরে, কোথায় গেল? কি জিনিস? বাপরে, কি জিনিস? রকি ভাই রনি ভাই, আমাদের এই ঘটনাটা কি? এখানকার ঘটনাটা কি? মেন এ মানুষ খায়, এই নদীটা মানুষ খায়। রক্তগঙ্গা এর নাম। এই 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 পুকুরটার নাম রক্তগঙ্গা। আগে নদী ছিল, নদী ছিল। আগে বলিসনি কেন আমাদের?
এই থাকা ঠিক হবে না, এখানে কিন্তু গাছ পাখা চালে পাটা টেনে নিয়ে যাস না, যাস না, টেনে নিয়ে যাবে, কোন সময় আমরা মারা যাবো কিন্তু ঠিক হবে। তাড়াতাড়ি চল। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা মধ্যে রাস্তায় কেমন ফেসে গেছি এসে, এই ভয়ানক রাস্তায় আমরা যেটা ভাবছিলাম আদেও আমাদের সাথে সেটাই সত্যি ঘটনাটা ঘটে গেল। চলো রনি, রনি ভাই আমাদের আমাদের গাড়ি ঠিক হবে না, গাড়ি তাড়াতাড়ি। কি বাপ, আমার চটিটাও ঠিক আছে। কি বাপ রে, কি হচ্ছে আমাদের সঙ্গে এইসব? কি বাপ রে, এসব এই গাড়ি, এইসব আমাদের গাড়ি। কি বাপ রে, ওকে থাকো, ওখানে আছি তো। কি বাপ রে, ড্রাইভারদা, ওখানে ঠিক আছেন? ঠিক আছে তুমি? কিছু জানি না। ড্রাইভারদা, তুমি ঠিক আছে তো? বাপ রে, ঠিক আছে তো? আর উপরে উপরে ও গেল কোথায়? কি বাপ রে, সেই কি গেল ভাই? সেটা কোথায়? কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল? সেই কোথায় গেল? আমাদের এখানে থাকা সম্ভব হচ্ছে না, চলো আমরা কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা তুমি ঠিক আছে তো? নেই 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 নেই, ঠিক আছে তো? এখানে বেশি লেট করা উচিত হবে না। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমাদের সাথে যে লোক তারা কোথায় পালিয়েছে নাকি? আমাদের সঙ্গে তারা ছিল কই চলো, তো জানি না। পালিয়েছে মনে হয়। এখানে ভাই তাড়াতাড়ি 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 চলো ভাই, চলো এখানে ভালো গাড়ি পাঠাও। চলো 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 চলো। কি বাপ রে, খুব খারাপ জায়গা। ফাইনালি বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সেই ভয়ঙ্কর এবং পরিত্যক্ত ইটভাটায়। চলো দেখা যাক, এখানে হাজার হাজার প্রেতাত্মা থাকে। কারণ এই ঘটনাটা, চলুন একটু আগে সামনে অনেক দেখবো। ভয়ানক রনি ভাই, এই সাইডে দেখো কেমন ভয়ানক ঘন খুবই জঙ্গল। ভয়ঙ্কর জায়গা। আর এইটা কি? এটা কি? এটা কি? ওটা আমরা বুঝতে ওই পারছি একটা থাকার জায়গা ছিল, আচ্ছা। যারা ইট বানাতো তাদের। বাপরে, অনেক খারাপ জায়গা। এটা তো বিরাট বড় তো, এরিয়াটা খুব বড় তো। দেখিস আকাশ ভাই, হ্যাঁ দেখি, সাপ পোকা থাকতে পারে। আকাশ, দেখো রনি ভাই কত বড়। হ্যাঁ। এটা কি? এটা মানে সেখানে ইট বানানো হয়। হ্যাঁ, ইট বানানো হয় এখানে। ইটভাটা যেটা বলে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সেই 15 বছর ধরে পড়ে থাকা সেই পরিত্যক্ত ইট ভাটা। এই সাইডটা একটু আসলে ভালো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। এই বাপরে, খুবই খারাপ জায়গা, পরিত্যক্ত। ঘরটা না? হ্যাঁ হ্যাঁ ঘরটা না? হ্যাঁ, সেই ঘরটা। এই বাপরে, খুবই খারাপ জায়গা। কারণ এই ইট ভাটাটা বন্ধ হওয়ার কারণ, অন্যতম কারণ হচ্ছে এখানকার লোকজন যেখানে কাজ করতো এই জায়গায়, আর এখানকার মালিক একসঙ্গে গলায় দড়ি নিয়ে মারা গিয়েছিল। এর রহস্য কেউ জানে না এখনো পর্যন্ত। হঠাৎ করে রাত্রিবেলা দেখে সবাই গলায় দড়ি দিয়ে ঝুলছে। এই, কি হলো? এই, 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 আকাশ, কি হলো? কি হলো? আকাশ, আকাশ, কি হলো? এই, ওঠ, এই, কি হলো? রনি ভাই, জল কোথায়? জল কোথায়? কি হয়েছে আকাশ? জলটা কোথায়? পিছন থেকে কে যেন লাথি মেরে ফেলে দিল। কি হলো? কি বলিস? এই সত্যিই তো। এই, ইস, 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 আকাশের সঙ্গে কি হচ্ছে? টানো, পাটা ধরে টানো, পায়ে লাগছে কেমন। ইস, রনি ভাই, আকাশ, ইস, ইস, কি হলো? ওঠ, 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 জল আছে। জল আছে তোমার কাছে? জল তো নেই, জল জল নেই, তোমার জল কাছে নেই, নেই? জল নেই, জল নেই, চলো ওঠ, ওঠ, ওঠ। ঠিক আছিস? ঠিক আছিস? রনি ভাই সাবধানে, আমার এইখানে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার বন্ধুর সঙ্গে কিভাবে কি হলো। মনে হচ্ছে উড়ে এসে কেউ পিছনে লাথি মেরে ফেলে উড়ে দিল ভাই। এসে পিঠে কি লাথি মারলো খুব জোরে। কি হচ্ছে আমরা বুঝতে পারছি না। সেই ভয়ঙ্কর প্রেতাত্মা আমাদের সঙ্গে এরকম করছে নাকি আমরা বুঝতে পারছি না। খুবই খারাপ জায়গাটা। এটা রাখো। আশেপাশে তো মনে হয় ঘর বাড়িও নেই। হ্যাঁ হ্যাঁ, নেই তো, কই? দেখছি না তো। রকি ভাই তুমি দেখে দেখো, তোমার আবার তোমারও কিছু হতে পারে। কি হলো তোর? রনি, তোর কি হলো? উঠ, এই আকাশ, দেখ কি হলো এর? উঠ, কি হলো? উঠ, আরে, উঠ। কি হলো তোর? কি হয়েছে? কি হলো তোর? কি হলো? ঠিকঠাক আছিস তো? এবারে ঠিক লাগছে। আমাদের ভেতরটা দেখা দরকার, ভেতরটা দেখা দরকার। এই দিক দিয়ে মনে হচ্ছে কিন্তু হাওয়া হচ্ছে এই সাইডটা দিয়ে। যাবো না, যাওয়া ঠিক হবে না। খুবই পরিত্যক্ত জায়গা। না, সে ঠিক 15 আছে, বছর ধরে দরকার পড়ে আমাদের। আছে। এই আপনার কত যে প্রেতাত্মা এই জায়গা রয়েছে এখন বলা বাহুল্য। বন্ধুরা, আমাদের কি বলবো, এত ভয় লাগছে বলার বাইরে। তাও আপনাদের আমরা জিনিসটা দেখানোর চেষ্টা করব, এখানকার মেন রহস্য আর ঘটনাটা কি। এই দিকে যদি আসতে পারো তো। খুবই ভয়ঙ্কর হ্যাঁ? জায়গা। রনি ভাই তুমি আমার সাথে থাকো, প্রচুর ভয় লাগছে আমার। বাপরে, যাস না যাস না যাস না। এটা কি? কোনটা? আর শুনেছি নাকি এই জায়গাটাই তাদের লাশকে, মানে তাদের পুরো লাশদের দাফন করা হয়েছিল দাফন এই করা জায়গাটাই। হয়েছে। আর খুবই দেখতে খারাপ পাচ্ছ জায়গা। এই সেই ঘর, এই ঘরটাই নাকি সেই মালিক। আমরা জানি না, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না ক্যামেরাতে কতটা ক্যাপচার করছে। বাপরে। আমরা যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। এই ঘরটা থেকে নাকি লেবাররা গলায় দড়ি নিয়েছিল এই। আর হত্যা করেছিল তাদের প্রাণ। আর এটা কি পড়ে আছে দেখতে পাচ্ছ?
বাপরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ইট খসে বললো সেই পরিত্যক্ত। তাড়াতাড়ি আমার এখানে থাকা ঠিক হবে না, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বন্ধুরা দেখতেই পেলে তোমরা কি এর জন্য তো পিছন থেকে ইট ছুঁড়ে মারলো, আমাদের মুখ দিয়ে আমার কথা বেরোচ্ছে না। আমাদের এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। রনি ভাই কিছু বলো। রনি ভাই বন্ধুরা দেখতেই পারলেন এই 15 বছরের পরিত্যক্ত ইট ভাটায় কত যে ভয়ঙ্কর ভূত প্রেতাত্মা আছে এটা আমরা বলতে পারছি না। খুবই ভয়ঙ্কর জায়গা। ইরি বাপরে, এখানে আর আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এখানে থাকলে আমরা দিনজোর কখন মারা যাব কেউ জানে না। ইরি বাপরে, খুবই খারাপ জায়গা। রনি ভাই আর মনে হচ্ছে আমি আর পারছি, আমার মনে হচ্ছে বুকের ভিতরে কেমন করছে। এবং আপনারা এরকম ভিডিও দেখার জন্য এবং পরবর্তী যে ভিডিওটি আসবে এর জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। এখানে আমাদের থাকা ঠিক হবে না। আমরা কি বলছি আমরা নিজে বলতে পারছি না। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল।